দুই হাতে ধরতে হবে। আপনাদের লাগবে না, অসুবিধা নেই। আপনাদের প্রস্তুতি সম্পর্কে যদি বলেন বা কোনো নির্দেশনা রয়েছে কিনা এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উনি লন্ডনে আসতেছেন। আমরা আমাদের ফুল প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। প্রথমে আমাদের প্রত্যেকটা জনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে, এবং আমরা এখান থেকেই আজকে এটা উদ্বোধন করা হয়েছে যে উনি যাতে রিল্যাক্সভাবে আল্লাহ তাআলা উনাকে লন্ডনে নিয়ে আসে। আমরা ওনার জন্য প্রথমে দোয়া কর্মসূচি দিয়েছি এবং আমরা প্রত্যেকটা জোনে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আমাদের নির্দেশ আমরা দিয়েছি যে প্রত্যেকটা মসজিদে দোয়া করার জন্য। এবং তারপরে ম্যাডাম যখন আসবেন, আমরা যেটা ইতিমধ্যে বলেছি, এয়ারপোর্টে যেহেতু আমরা দলীয় নির্দেশ আছে না যাওয়ার জন্য, কারণ এয়ারপোর্টে গেলে এই দেশের আইন শৃঙ্খলা আর অবনতি হইতে পারে, যে কারণে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানে অযথা কেউ যেন এয়ারপোর্টে না যায়। আর এইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি রয়েছেন, উনি এটা টোটালি উনি তদারকি করছেন এবং সেই হিসাবে আমরা ওনার আন্ডার ইনস্ট্রাকশন আমরা যা করার যুক্তরাজ্য বিএনপি আমরা করছি। তবে এখানে ব্রিটিশ বাংলাদেশিরাও তারা সবাই চায় যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে, এবং ওনার আশাটাকে তারা স্বাগত জানিয়েছেন। তো সেই হিসাবে এয়ারপোর্টে ভেরি লিমিটেড। আমরা তো ধরেন অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অটোমেটিকলি সেইখানে স্বাগত জানাবোই ইনশাল্লাহ। এবং আমাদের দলের তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তারা আমাদেরকে নমিনিও করেছেন যে আমরা যেন যাই। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন উনি তো ডেফিনেটলি ওনার মাকে রিসিভ করতে যাবেন এবং ডক্টর জুবাইদা রহমানও যাবেন, এবং সেই হিসাবে আমরা এই পর্যন্ত এইখানে আছি। আর তারপরে ধরেন আমাদের যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে যেটা সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা দুইজন আর আমাদের ওই যে কামাল থাকবে, আর বাকি হয়তো যারা সহযোগিতার জন্য অনেকেই যাবেন। তো হ্যাঁ, তো এইটা আপনাদের মাধ্যমে জিনিসটা বলবো যে আমাদের সব নেতাকর্মীকে বলবো যে আপনারা আমাদের নেত্রীর সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। সাংবাদিকদের সাথেও আমরা এই ব্যবস্থা আমরা করব, সেইখানে আমরা বিশ্বাস করি। তবে আমাদের মূল টার্গেটটা হচ্ছে নেত্রীর সুস্থতা। এই জন্য আমরা যেখানে আছি, আমি জানি যে অল ওভার দি ওয়ার্ল্ড এখানে অনেক আমেরিকা, মিডিল ইস্ট, ইউরোপের অনেকেই চলে আসছেন বা অনেকেই আমাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন দিচ্ছেন। তো আমরা আশা করি যে কেউ ডিসাইডেড না হওয়ার জন্য যে নেত্রীর একটু আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।